হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তো তোমরা জানো আজকে রাখির উৎসব। ভাই এসছে, মামার ছেলে এসছে, আমার ভাইরা এসছে, মাংস নিয়ে এসছি। দেখো এখানে 2.5 কিলো মাংস আছে। তাই এবার এই মাংসটা আমি কিভাবে রান্না করব তোমরা চেষ্টা করে দিচ্ছি। বন্ধুরা, আমি যে মশলাগুলো নিয়েছি, আমি সব মাংসের জন্য 2.5 কিলোর জন্য আমি পরিমাণ মতন মশলাটা আমি নিয়ে নিয়েছি। এখানে দেখো পরিমাণ মতন আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে পরিমাণ মতন তেল, এখানে পরিমাণ মতন দই আমি নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আমি এবারে মাংসটা আমি এভাবে মাখবো। এবার কীভাবে করবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি পরিমাণ মতন নুন দিয়ে নিয়েছি, তোমরাও স্বাদের মতন নুন পরিমাণ মতন দিয়ে নেবে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হাত দিয়ে দিচ্ছি তাই মাপটা সুন্দর আসবে। আমি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, আমি ওটা দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ পেস্ট করে রেখেছি, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি সবাই তো সাদা তেল ব্যবহার করে, তা আমি স্বাদের জন্য আমি সর্ষের তেল একটু ব্যবহার করছি। আমি পরিমাণ মতন একটু দিয়ে দিচ্ছি, যেহেতু একটা খাসির মাংস দিয়ে করা হবে। আমি ভালো করে আমি মেখে নেবো। বন্ধুরা, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে, তা আমার ভাইরা একটু ঝাল খেতে পছন্দ করে, তা আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো। আমি এবারে খুব ভালো করে আমি মেখে নেবো। মাখবো তত সুন্দর মাংসটা মাখা হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে ভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি আলাদা করে চবড়িটা বন্ধুরা, আমি তো সরষের তেল দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। দিয়ে এবার আমি খুব ভালো করে একটু কষিয়ে নেবো। আমি এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে দেবো। আমি এবারে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমি তো মাংসটা তো কষিয়ে নিয়েছি, তা আমি এবারে মশলাটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে মিট মশলা। দেখো বন্ধুরা, আমি তো মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি প্রেসারে 2 সিটি মেরে নেবো। আর ওদিকে গরম জল বসিয়েছি, আমি গরম জল দেবো। জিরে, ধনের গুঁড়ো আর গোটা গরম মশলা আমি শুকনো কড়ায় ভেজে নিয়েছি। আমি এটা এবার একটু শিলে বেটে নেবো। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবারে আমি আলুটা উপর থেকে দিয়ে দেবো। এবারে আমি ঢাকনাটা লাগিয়ে আমি 2 সিটি দিয়ে দেবো। মাংসটা 2 সিটি মেরে নিচ্ছি। মাংসটা খুব সুন্দর গলে গেছে। তা আমি ভাজা যে মশলাটা যে করে রেখেছিলাম, আমি সেটা নামানোর আগে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তো মাংস রান্না হয়ে গেছে। যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর